আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে, তাই আপনাদের কাছে অনুরোধ সব ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমি বিশ্বাস করি, শুধু আমি নয়, বাংলাদেশের 95% মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা সামরিক বাহিনী, যে বাহিনী বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের অধিকারের জন্য, বাংলাদেশকে শত্রুমুক্ত করার জন্য, বাংলাদেশের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা ভরসা বিশ্বাসের জায়গা এই বাংলাদেশ সেনাবাহিনী। সেই বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সেনাবাহিনীর প্রতি আছে, আর আমিও মনে প্রাণে বিশ্বাস করি। কারণ বাংলাদেশের একমাত্র সামরিক বাহিনী সেনাবাহিনী, যাদের মধ্যে প্রকৃত দেশপ্রেম, দেশের জন্য জীবন দেওয়া, দেশের জন্য আত্মত্যাগ দেওয়া, দেশের জনগণের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মতো দেশপ্রেম এই সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের মধ্যে আছে। আর তাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান, স্যার, ইদারিং দুইটা ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সুনামগঞ্জে মেডিকেল স্টুডেন্টদের উপরে লাঠিচার্জ, পলিটেকনিক্যাল স্টুডেন্টদের উপরে লাঠিচার্জ নিয়ে জনমনে আপনাদের প্রতি প্রশ্ন জেগেছে। স্যার, আমরা আপনাদের বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা করি এবং আপনাদের উপর আমরা ভরসা রাখি। বাংলাদেশের সাধারণ জনগণ যদি কোথাও বিচার না পায়, তাহলে বিশ্বাস করে যে একমাত্র বিচার পাওয়ার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী। তাই বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেম সদস্য এবং সোলজারদের কাছে আমাদের আহ্বান, একটা সরকারকে টিকিয়ে রাখার জন্য আপনারা কোনো হস্তক্ষেপ করবেন না। কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে সেনাবাহিনী রাজনীতি মুক্ত এবং তাদের মধ্যে দেশপ্রেম অটুট। তাই সুনামগঞ্জের মেডিকেল স্টুডেন্টদের উপর লাঠিচার্জ, পলিটেকনিক্যাল স্টুডেন্টদের উপর লাঠিচার্জের মতো ঘটনা থেকে আপনারা বিরত থাকেন। আপনারা আমাদের বিশ্বাস, আশা, ভরসাকে ধ্বংস করে দিবেন না। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের শেষ ভরসা, বিশ্বাস, আস্থার জায়গা। ধন্যবাদ স্যার।